মুহররম আগে না আশুরা আগে? মুহররম আগে সম্মানিত হয়েছে না আশুরা আগে ফজিলতময় হয়েছে? আশুরার কারণে মুহররম সম্মানিত হয়নি, বরং মুহররমের ভিতরে আশুরা সংগঠিত হয়েছে। যে মাসটি চলমান, এই মাসটির নাম আমরা সকলেই জানি। এই মাসের নাম হলো শাহরুল্লাহিল মুহররম। এই মাসটির নাম মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আরেকটি সিফাত বলেছেন শাহরুল্লাহ। আজকের খুতবায় আমরা মুহররম এবং আশুরা সংক্রান্ত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, এই মাসের গুরুত্বটা আশুরার কারণে না, মানে মুহররম মাসটা ফজিলতময়, মুহররম মাসটা এত গুরুত্বপূর্ণ, এটা মূলত আশুরার জন্য না, এটা অন্য একটি কারণে এই মুহররম মাসটি ফজিলতময় এবং মর্যাদাময়। সেই কারণটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আরবাআতুন হুরুম, হারাম মাস, সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহররম মাসে আশুরা থাকলেও এটা সম্মানিত, না থাকলেও মুহররম মাস সম্মানিত, মানে মুহররম মাসটাই একটা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসাবে, সম্মানিত মাস হিসাবে, পবিত্র মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার জন্য নির্ধারিত মাস হইল 12টি মাস। কেউ যদি 12 মাসের জায়গায় 13টি মাস গণনা করে, অথবা 12 মাসের জায়গায় যদি 11 মাস গণনা করে, তাহলে তার সবকিছু হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাবে, কিছুই সে আর মিলাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনটাকে সৃষ্টি করেছেন এই 12টি মাসের হিসাব করে, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের সবকিছু লিখে রেখেছেন, সেই কিতাবের মধ্যে এই বিষয়টাও, 12টি মাসের বিষয়টাও লিখে রেখেছেন। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সমূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেই সময় আসমান জমিন সৃষ্টি করেছেন, তাহলে আসমান জমিন সৃষ্টি আগে না আমরা আগে? আসমান জমিন সৃষ্টি আগে। তাহলে এই যে 12টি মাসের গণনা এবং মুহররম মাস সম্মানিত, এটা মানুষ বানানোর আগেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস নির্ধারণ করেছেন, তখন আদম আলাইহিস সালামও ছিলেন না,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, অন্য কোন নবী রাসূল আলাইহিমুস সালাম তারাও ছিলেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেই দিনেই আল্লাহর কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে নির্ধারিত গণনার মাস হবে 12টি। এরপর আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হবে হুরুম, হারামের বহুবচন হুরুম। আল্লাহ পাক বলেন আরবাআতুন হুরুম, 4টা মাস হবে হারাম মাস। যেমন সমগ্র জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। তন্মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান, সমস্ত জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনের যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে, সালাত আদায় করলে সালাত হয়ে যায়। মুশরিকের দেশ হোক, কাফেরের দেশ হোক, ইহুদির দেশ হোক, যেই দেশেই হোক, সেখানে ওই জমিনটা মসজিদ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জমিনের মধ্যে 2টি জায়গাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন হারাম। মক্কা মুকাররমায় মসজিদে হারাম, একটা হারামের সীমানা আছে। মদিনা মুনাওয়ারাতেও একটা হারামের সীমানা আছে। তাহলে সমগ্র জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে 2টা ভূখণ্ডকে, 2টা অংশকে হারাম বানিয়ে দিয়েছেন। একটাকে হারাম বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে, আল্লাহ পাক দোয়া কবুল করে মক্কা মুকাররমাকে হারাম বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার দোয়ায় মদিনাকেও আপনি এই এলাকাটাকে আপনি হারাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই জমিনের, সমগ্র জমিনের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন 2টি অংশকে হারাম বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, এই 2টি অংশের হুকুম, আহকাম, বিধি বিধান জমিনের অন্যান্য অংশ থেকে আলাদা। সারা দুনিয়াতে মুশরিক ঘোরাফেরা করতে পারবে, কিন্তু 2 হারামের সীমানায় কোনো মুশরিক, কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ প্রবেশ করতে পারবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন প্রাচীর দিয়েছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করবে, কিন্তু এই 2 হারামের সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হারামের ভিতরে নেক আমল করা, হারামের বাহিরে নেক আমল করা, 2টার মধ্যে বিশাল তফাৎ। মসজিদে হারাম, মক্কা মুকাররমার হারামের ভিতরে সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর অন্যত্র সালাতের চাইতে 1,00,000 গুণ বেশি ফজিলত। সুবহানাল্লাহ। মসজিদে নববীর হারামের মধ্যে যদি সালাত আদায় করা হয় তাহলে পৃথিবীর অন্যান্য জায়গার থেকে 1000 গুণ বেশি ফজিলতময়, বরকতময়। সুবহানাল্লাহ। তাহলে আরো অনেকগুলো বিধিবিধান আছে হারামের সীমানার মধ্যে। ঠিক হারামের সীমানায় গুনাহ করা, পৃথিবীর অন্য জায়গায় গুনাহ করা, এই 2টার মধ্যে তফাৎ আছে। বাহিরের গুনাহ করা আর হারামের সীমানায় গুনাহ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন যে হারামের সীমানার ভিতরে একটা নেক আমল করলে যেমন অনেক গুণ বেড়ে যায়, হারামের সীমানায় যদি কেউ একটা গুনাহের কাজ করে ওই গুনাহটাও অনেক গুণ বেড়ে যায়। আমি এই কথাটা বললাম জমিনের মধ্যে, পুরা জমিন থেকে যেমন 2টি মসজিদ, 2টা সীমানা, 2টা জমিন, 2টা ভূখণ্ড হারাম, এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হারাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টি হারাম মাসের একটি মাস, অন্যতম একটি মাস মুহররম মাস।
তাহলে মুহররম মাস আমাদেরকে বানানোর আগ থেকেই, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করছেন। তোর মধ্যে এই মুহররম একটা হারাম মাস, সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা, আশুরার কারণে মুহররম সম্মানিত হয়নি, বরং মুহররমের ভিতরে আশুরা সংগঠিত হয়েছে। এখন বলেন, মুহররম আগে না আশুরা আগে? মুহররম আগে। মুহররম আগে সম্মানিত হয়েছে না আশুরা আগে ফজিলতময় হয়েছে? মুহররম আগে, আশুরে হুরুম হয়েছে, সম্মানিত মাস হয়েছে। আশুরা কখন থেকে? আশুরা হলো মুসা আলাইহিস সালামের আমল থেকে। মুসা আলাইহিস সালামের আগে আশুরার কোন ফজিলত, কোন বরকত ছিল কিনা এটা সহি কোন হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। দুইটা ঘটনা, এর আগের দুইটা ঘটনা বর্ণনা আসছে, কিন্তু এই দুইটা ঘটনার যে বর্ণনা সেটা একেবারে দঈফ এবং অনির্ভরযোগ্য। যেমন আদম আলাইহিস সালামের তাওবা এই আশুরার দিনে কবুল হয়েছে, এই মর্মে মাজমাউল জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে, কিন্তু হাদিসটা অত্যন্ত দুর্বল, দঈফ জেদ্দান। যেই হাদিস দিয়ে আকীদা সাব্যস্ত হইতে পারে না। নূহ আলাইহিস সালামের যেই নৌকা বানানো, নূহ আলাইহিস সালামের যেই মুক্তি, প্লাবন থেকে মুক্তি, এটা মুসনাদে আহমদের একটা সনদে আসছে এই ঘটনাটা, কিন্তু এটাও মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটাও নির্ভরযোগ্য না, অনির্ভরযোগ্য। তাহলে সহি সনদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হলো কখন থেকে? মুসা আলাইহিস সালামের সময় থেকে।